আজকের বিষয় হচ্ছে সালমান শাহর আত্মহত্যা নিয়ে। অবশেষে কিংবদন্তি এই নায়কের খুনের পরিচয় ফাঁস করলেন রবি। ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা সালমান শাহ আত্মহত্যা করেনি, তাকে খুন করা হয়েছে বলে তিনি দাবি করেন। এমন দাবি করে রোকেয়া সুলতানা নামের এক আমেরিকান প্রবাসী এক বাংলাদেশি অনলাইনে একটি ভিডিও বার্তা করেছিলেন। তিনি দাবি করেছেন সালমান শাহকে খুন করে জড়িত ছিলেন তার স্বামী। তিনি বলেছেন তার স্বামী জিনাদেরকে নিয়ে এই খুনটি করানো হয়। এতে জড়িত ছিলেন সালমান শাহের স্ত্রী ও স্বামীর পরিবারও। জানা গেছে 2 মিনিট 59 সেকেন্ডের এই ভিডিওটি সামাজিক যোগাযোগের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে ভাইরাল তৈরি হয়েছে। ভিডিওটিতে সালমান শাহের মা নীলা চৌধুরীকেও উদ্দেশ্য করে কাতার কণ্ঠে রবি বলেন, এই খুনের বিষয়ে তিনি বিস্তারিত জানেন। বিষয়টি যেভাবেই হোক আবার যেন তদন্তের ব্যবস্থা করা হয়। তিনি যেভাবে পারেন আদালতে সাক্ষী দেবেন। বাংলা চলচ্চিত্রের তোলপাড় ফেলা এই নায়ক সালমান শাহ 1996 সালের 6 সেপ্টেম্বর তিনি মারা যান। তিনি আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানান ও তার স্ত্রী সামিরা, কিন্তু সালমান শাহের পরিবার একে হত্যা বলে দাবি করেন। তবে গত 2 দশকের মামলার রহস্য উদ্ঘাটন হয়নি। পুলিশ 2 দফা ময়নাতদন্ত করে একে আত্মহত্যা হিসেবে বিবেচনা করেছেন, কিন্তু নারাজি আবেদন করেছেন সালমান শাহের পরিবার। মামলাটি বিচার বিভাগীয় তদন্তে হয়েছিল। এখন মামলাটি পুলিশের ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই এ রয়েছে। সম্প্রতি মামলাটি আবার পুনরুজ্জীবিত করা হয়েছে। সালমানের মৃত্যুর 21 বছর পর রবি তার ভিডিওতে বারবার বলেছেন সালমান শাহ আত্মহত্যা করে নাই, তাকে খুন করা হয়েছে। সালমান শাহের মাকে উদ্দেশ্য করে রবি বলেন, প্লিজ কিছু একটা করেন, কিছু একটা করেন। তিনি ভিডিওতে নিজের নাম প্রকাশ করে বলেন, ভিডিওতে বলা হয়, আমি রবি, এখানে আমি ভেবে আসছি এই কেস যেন শেষ না হয়। আমি যেভাবে পারি ঠিকমতো যেন সাক্ষী দিতে পারি। আপনারা আমার জন্য দোয়া করেন। তাকেও খুন করার চেষ্টা করা হচ্ছে জানিয়েছে রবি বলেন যে আমাকেও খুন করার চেষ্টা করা হচ্ছে। দয়া করে আমার জন্য আপনারা সবাই দোয়া করেন। আমি ভালো নাই। আমি কি করব আমি জানি না। এতটুকু জানি যে সালমান শাহ ইমন ও আত্মহত্যা করে নাই।